জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশ ঠিক কি ঘটছে এই মুহূর্তে এসব নিয়ে আয়োজন এখন চারদিক। পুরো আয়োজনের সঙ্গে আছি আমি সাজিদ আরাফাত। নার্সিং ডিপ্লোমাকে স্নাতক ডিগ্রির সমমানে উন্নীত করা সহ আরও বেশ কিছু দাবিতে শাহবাগ মোড় অবরোধ করে রেখেছেন কয়েকশো শিক্ষার্থী। সেখানে আছেন সহকর্মী শাহাদাত অবরোজ, সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। দুপুর দুইটা থেকেই যেই আন্দোলন ছিল, সেই আন্দোলনের শাহবাগ মোড়গুলো যে আটকানো ছিল, সেই পুরো মোড়ের কিন্তু এখন সাধারণ জনতা যারা আছে, সাধারণ জনতা নেমে এসেছে। তাদের যেই অফিস থেকে বাড়ি ফেরা, সেটি তারা 5টা থেকে এখানে অপেক্ষা করছে, কেউ কেউ 2টা থেকে অপেক্ষা করছে। সেই অপেক্ষার বাঁধ ভেঙে দিয়ে তারা কিন্তু এবার নিজেরাই নেমে এসেছে। আন্দোলনকারী যারা আছে নার্সিংয়ের ছাত্রছাত্রীদের উপর কিন্তু তারা চড়াও হয়েছে এবং বলছেন যে কোনোভাবেই শাহবাগের মধ্যে আন্দোলন চলবে না, তাদেরকে যেতে দিতে হবে। এই জায়গাটি কিন্তু হচ্ছে হাজার হাজার মানুষ চলাচল করে, যার কারণে কিন্তু পুরো জায়গা জুড়ে কিন্তু এই মুহূর্তে বলা চলে সাধারণ মানুষ আর যেই নার্সিংয়ের শিক্ষার্থী আছে যারা কিনা দুপুর 2টা থেকেই এই পুরো শাহবাগ আটকে রেখেছিল, তাদের কিন্তু একটি সংঘাত হাতাহাতির আমরা লক্ষ্য করেছি এবং যে ব্যারিকেড দিয়ে রেখেছিল ছাত্ররা, সেই ব্যারিকেড কিন্তু আমরা ভেঙে ফেলতে দেখেছি। যারা সাধারণ জনতা আছে তারা কিন্তু প্রায় অর্ধেকের বেশি ব্যারিকেড ভেঙে ফেলেছে এবং এখানে বলছেন যে তাদের যে অধিকার, চলাচলের অধিকার, তারা বাসায় যাওয়ার যে অধিকার, সেটির অবশ্যই নিশ্চিত করতে হবে, যেটির দায়িত্ব সরকারকেও কিন্তু এখানে দায়ী করছে অনেকে। বলছেন যে এই যে পুরো আন্দোলন, এই আন্দোলন যদি করতে হয় তাহলে অবশ্যই অন্য কোনো জায়গায় কিংবা অন্য কোনো রাস্তায়, যেখানে কিনা সাধারণ মানুষ চলাচলে বা ব্যস্ত কোনো রাস্তা নয় এমন কোনো রাস্তায় যেতে পারে, কিন্তু এই যে এই ব্যস্ত নগরীর ব্যস্ত রাস্তায় এখানে কোনোভাবেই এই ধরনের আন্দোলন, কোনো ধরনের সংকট তৈরি করার চেষ্টা করা হলে সাধারণ মানুষ নেমে আসবে, সেটি কিন্তু আমরা দেখেছি। তারা কিন্তু তাদের ক্ষোভের বহিঃপ্রকাশ আমরা লক্ষ্য করেছি। তারা কিন্তু অনেকক্ষণ ধরে প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা ধরে কিন্তু এই ধরনের হাতাহাতির মধ্যে লিপ্ত হয়েছেন এবং বলছেন যে তাদেরকে যেতে হবে। অনেকেরই নানা প্রয়োজন আছে, জরুরি কাজ আছে, সেই জরুরি কাজে তাদের যেতে না পেরে কিন্তু অনেকেই কিন্তু ক্ষুব্ধ। বিশেষ করে আমি 2টা থেকে লক্ষ্য করেছি যে 2টোর সময়ও অনেকেই পায়ে হেঁটে তাদের গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করেছে। যাদের মোটর বাইক আছে তারা কিন্তু কোনোভাবেই বাসে কিংবা অন্য কোনোভাবে তাদের মোটর বাইকটি রেখে যেতে পারছিল না, কোনো দিকেই কিন্তু তাদেরকে যেতে দেওয়া হচ্ছিল না, এমন চিত্র কিন্তু আমার ক্যামেরায় আমি লক্ষ্য করেছি। এছাড়াও তাদের যারা সাধারণ মানুষ আছে তাদের কিন্তু খুব আমরা লক্ষ্য করেছি। তারা বলছেন যে এই যে এই রাস্তাটি ব্যস্ততম রাস্তা, এটি কিন্তু অফিস ছুটি থেকে শুরু করে নানা প্রয়োজনে মানুষ ব্যবহার করে। চারপাশে কিন্তু প্রায় 2 থেকে 3টি হাসপাতাল আছে। এই যে এই পুরো জায়গা জুড়ে যেই যারা কিনা অসুস্থ রোগী আছে তাদের কিন্তু হচ্ছে যাতায়াত করতে হয়। সব কিছু মিলিয়ে এই যে এই পুরো পথ যদি বন্ধ থাকে তাহলে যেমনি রোগীদের জন্য অনেক বেশি সমস্যার সৃষ্টি হয়, তেমনি সাধারণ মানুষের যেই সাধারণ যাতায়াত প্রয়োজনে নানা জায়গায় যেতে হয়, অফিস থেকে যারা বাড়ি ফিরছিলেন প্রত্যেকের কিন্তু হচ্ছে নানা ধরনের সমস্যার মুখে তাদের পড়তে হয়েছে। তারা কিন্তু প্রত্যেকে আমাদেরকে জানিয়েছেন যে এখানে তারা ততক্ষণ পর্যন্ত থাকবেন যতক্ষণ পর্যন্ত তাদের দাবি আদায় না হচ্ছে। মূলত তাদের দাবি হচ্ছে ডিপ্লোমা ডিগ্রিতে উন্নত করা, ডিপ্লোমা নয় বরঞ্চ তাদের ডিগ্রি সম্মান প্রয়োজন। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে তাদের ব্যারিকেড কিন্তু ভেঙে ফেলেছে। ব্যারিকেড ভেঙে কিন্তু তারা তাদের যেই পথ সেদিক দিয়ে কিন্তু হচ্ছে ভ্যান গাড়ি ঢুকানোর চেষ্টা করা হচ্ছে। বিভিন্ন মোটরসাইকেল কিন্তু ইতিমধ্যে ঢুকে গেছে। ইতিমধ্যে তাদের ব্যারিকেড ভেঙে মোটরসাইকেল, তাদের যে যান, তারা কিন্তু রীতিমতো তাদের যেই যুদ্ধ, সেই যুদ্ধ কিন্তু তারা করে যাচ্ছে। আর তার সাথে সাথে বলাই বাহুল্য যে এই যে সাধারণ জনগণ কিন্তু ব্যারিকেডগুলো সরিয়ে ফেলছে সাধারণ জনতা এবং যেই ছাত্ররা ছিল তাদেরকে কিন্তু হচ্ছে চারিপাশে কিন্তু আমি দেখতে পাচ্ছি বাস চলাচল শুরু করেছে। ইতিমধ্যেই বাসও কিন্তু খুলে দেওয়া হয়েছে। নিশ্চিতভাবে ওই পাশেও অনেক বেশি মানুষের ক্ষোভ জন্মেছিল, যারা কিনা সেই
দুপুর থেকে বিকেল থেকে অনেকেই তাদের গন্তব্যে পৌঁছানোর জন্য অপেক্ষা করছিলেন। বাংলা একাডেমির বাস 5টায় এই রাস্তা দিয়ে যায়, সেই 5টার যে বাসটি সেটি কিন্তু এইমাত্র ছেড়ে গেল, সেটি কিন্তু লক্ষ্য করছি। মূলত 5টা থেকে অপেক্ষা করেই কিন্তু এই বাসগুলো এই মুহূর্তে শাহবাগের যে মোড়, সেই মোড়টি পার হতে আমরা লক্ষ্য করছি। এই মুহূর্তে 8টা বাজে, কিন্তু এই যে পুরো লম্বা সময় কিন্তু আটকে ছিল, পুরো বাস কিন্তু আটকে ছিল। আর এই মুহূর্তে আমরা যদি একটু সামনে যেতে চাই, সামনেও কিন্তু আটকে দেওয়ার চেষ্টা, কারণ ছাত্রের সংখ্যা কিন্তু অনেকাংশে কমে গেছে। দুপুরে ছাত্রের সংখ্যা যতটা ছিল ততটা কিন্তু এই মুহূর্তে নেই। সবকিছু মিলিয়ে কিন্তু বলাই চলে যে এই আন্দোলনের মুখে কিন্তু 2টা থেকে 8টা পর্যন্ত যেই শাহবাগ মোড়টি আছে, পুরো মোড় কিন্তু বন্ধ ছিল। এই মুহূর্তে কিন্তু কিছুটা যেই অংশগুলোতে গাড়িগুলো বন্ধ করা হয়েছিল সেগুলো কিন্তু। শাহবাগ থেকে রাস্তা অবরোধ করে আন্দোলনের সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী শাহাদাত অভ্র। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা সাম্য হত্যার ঘটনায় ক্ষোভে ফুঁসছে শিক্ষার্থীরা। এই ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি সহপাঠীদের। ক্যাম্পাসে সমাবেশ থেকে ভিসি প্রক্টরের পদত্যাগের দাবি জানান ছাত্রদল নেতারা। শিক্ষার্থীদের অভিযোগ, ক্যাম্পাসে বহিরাগতদের আগমন, ক্যাম্পাস সংলগ্ন এলাকায় মাদক সেবীদের উপস্থিতি শিক্ষার্থীদের নিরাপত্তা সংকট তৈরি করেছে। নিরাপদ ক্যাম্পাস তৈরিতে সোহরাওয়ার্দী উদ্যান সহ আশপাশের অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবিও জানায় তারা। সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষকরাও যোগ দেন এই বিক্ষোভ সমাবেশে। এ সময় যে কোনো মূল্যে ক্যাম্পাসকে নিরাপদ ও শিক্ষার্থী বান্ধব রাখতে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ বিশ্ববিদ্যালয় প্রশাসনকে কঠোর হওয়ার আহ্বান জানান শিক্ষকরা। এদিকে হত্যার ঘটনা তদন্তে কলা অনুষদের ডিনকে প্রধান করে 7 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এরই মধ্যে গ্রেফতার 3 জনকে কারাগারে পাঠানো হয়েছে। এরই মধ্যে সাম্যের মরদেহ নিজ গ্রাম সিরাজগঞ্জের বেলকুচির সরাতৈল গ্রামে নেওয়া হয়েছে। 4 দফা দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মার্চ টু যমুনা কর্মসূচি পালনে টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ। এরপরেও শিক্ষার্থীরা কাকরাইল মোড়ে অবস্থান কর্মসূচি পালন করছেন। এ বিষয়ে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাঝার ইমন। ইমন, আপনি সেখানে রয়েছেন। দিনব্যাপী কাকরাইল মোড়ে অবস্থান করছে জগন্নাথের শিক্ষার্থীরা বিভিন্ন দাবিতে। এই মুহূর্তে তারা কি দাবি করছেন এবং কতক্ষণ নাগাদ তারা সেখানে অবস্থান করবেন? সাজিদ, এই মুহূর্তে একেবারে স্পষ্টই বলছেন শিক্ষার্থীরা তাদের যে দাবি, অর্থাৎ তাদের যেই এখন যে 4 দফা দাবিতে পরিণত হয়েছে, 3 দফা দাবি নিয়ে তারা এই যমুনায় মার্চ করে আসলো। তাদের দাবি এখন দাঁড়িয়েছে 4টি, যেটি মূলত শিক্ষার্থীদের উপর হামলার যেই ঘটনাটি সেটিও তারা কিন্তু বিচার নিশ্চিতের দাবি জানিয়েছে। অর্থাৎ তারা 4 দফা দাবি নিয়ে কিন্তু এখনো কিন্তু অবস্থান করছেন যমুনার কাছাকাছি একেবারে কাকরাইল মোড় এলাকায়। এবং পাশাপাশি কিন্তু যমুনায় কিন্তু বৈঠক চলছে, বিসির নেতৃত্বে কিন্তু বৈঠক চলছে। আমরা যতটুকু জানি 5 থেকে 7 সদস্যের একটি প্রতিনিধি দল কিন্তু যমুনায় বৈঠকে বসেছে। এক পাশে বৈঠক, আরেক পাশে তাদের যে অবস্থান কর্মসূচি শিক্ষার্থীদের সেটি কিন্তু একেবারে চলমান রয়েছে। এবং কয়েক ঘন্টা পেরোলেও কিন্তু এখন পর্যন্ত এই বৈঠকের থেকে কোনো সিদ্ধান্তের খবর আমরা শুনতে পাইনি। এবং শিক্ষার্থীরাও একই কথা বলছেন, তারা যতক্ষণ পর্যন্ত সুনির্দিষ্টভাবে তাদের দাবিগুলোর পক্ষে কোনো সিদ্ধান্ত না আসবে সরকারের পক্ষ থেকে, তাদের যে অবস্থান কর্মসূচি রয়েছে তারা কিন্তু চালিয়ে যাবে। আমরা যেটি দেখেছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি কিন্তু শিক্ষকরা রয়েছেন, তাদের যেই অবস্থান কর্মসূচি রয়েছে তারা কিন্তু তাদের দাবি জানিয়ে যাচ্ছেন। পাশাপাশি আমরা দেখেছি বিকেল থেকে এখানে যেই ক্রিয়াশীল যে সমস্ত ছাত্র সংগঠনগুলো রয়েছে, বিশেষ করে রাজনৈতিক ছাত্র সংগঠনগুলো রয়েছে, আমরা দেখেছি ইসলামী ছাত্র শিবিরের সভাপতি এসেছেন। তিনি যেটি বলেছেন যে শিক্ষার্থীদের এই দাবির সাথে তারা একমত প্রকাশ করেছেন এবং শিক্ষার্থীদের উপর যেই হামলার ঘটনা ঘটেছে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে, সেই ঘটনার তিনি নিন্দা জানিয়েছেন। পাশাপাশি আমরা দেখেছি ছাত্র অধিকার পরিষদ এবং জাতীয় ছাত্র নেতৃবৃন্দ এখানে এসেছেন এবং বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংগঠন সহ বিভিন্ন ছাত্র সংগঠন কিন্তু এখানে এসেছেন এবং তাদের দাবির সাথে একত্রতা প্রকাশ করছেন এবং শিক্ষার্থীদের অভয় দিচ্ছেন যে তারা তাদের যে যৌক্তিক দাবি নিয়ে এখানে এসেছেন, অর্থাৎ কাকরাইল মোড়ে তারা অবস্থান করছেন, সেটি তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা চালিয়ে যাবেন। এবং সার্বিক যে পরিস্থিতি এখনো দেখা যাচ্ছে যে কাকরাইল মোড় এলাকায় কিন্তু শিক্ষার্থীরা অবস্থান করছেন এবং তারা কিন্তু তাদের দাবির পক্ষে স্লোগান দিয়ে যাচ্ছেন। এবং যেটি বলছিলাম, তারা 3 দফা দাবি নিয়েও এই যমুনার সামনে আসলেও কিন্তু তাদের দফা কিন্তু আরেকটি বেড়েছে এবং তারা যেটি বলছেন যে তাদের উপর যে হামলার ঘটনা সেটি অত্যন্ত নিন্দনীয়। এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেটি বলে আসছেন যে তাদের যে দাবি সেটি কিন্তু বছরের
পর বছর তারা জানিয়েছেন, কিন্তু কোনো সুরাহা আসছেন না। তারা যেটি বলছেন যে আজকে তারা যেহেতু একটি অবস্থান নিয়েছেন, তাদের দাবিগুলোর পক্ষের সুরাহা অর্থাৎ সমাধান এই রাজপথ থেকে আসতে হবে, এবং তারা যেটি স্পষ্টভাবে বলছেন যে তাদের দাবিগুলোর কোনো ধরনের সুনির্দিষ্ট স্পষ্ট কোনো ধরনের সমাধানের পথ তারা না পেলে তাদের যে আন্দোলন তারা সেটি চালিয়ে যাবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনের সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী মাঝার ইমন। চট্টগ্রামে গ্রামীণ ব্যাংকের প্রথম শাখা পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। গ্রামীণ ব্যাংকের এই শাখাটি প্রথমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের কাছে স্থাপন করা হয়েছিল এবং পরে হাটহাজারীর একটি ভবনে স্থানান্তর করা হয়। গ্রামীণ ব্যাংকের শাখা পরিদর্শনের পর প্রধান উপদেষ্টা তার হাটহাজারীর বাথুয়া গ্রামে পৈতৃক বাড়ি পরিদর্শন করেন এবং সেখানকার স্থানীয়দের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় পূর্বপুরুষদের কবর জিয়ারত করেন তিনি। আন্তর্জাতিক প্রসঙ্গ। ফিলিস্তিনের মানুষের নিরাপত্তা নিশ্চিতে গাজা যুদ্ধ বন্ধে গালফ কাউন্সিল কর্পোরেশনের নেতাদের পদক্ষেপের ভূয়সী প্রশংসা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেন, লেবাননের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে আগ্রহী যুক্তরাষ্ট্র। সৌদি আরব সফরে এসে গালফ কাউন্সিল কর্পোরেশনের সম্মেলনে অংশ নিয়ে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান বলেন, ফিলিস্তিন নিয়ে স্থায়ী সমাধানে আসতে হবে, গাজা যুদ্ধ বন্ধে পদক্ষেপ নিতে হবে। শেষ করছে এখন চারদিক। এখন চারদিক ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon। এছাড়া ইউটিউবে দেখতে ভিজিট করতে পারেন youtube.com/c/ekhon tv।